তো আমরা দেখেছি আপনারা প্রস্তাবনা দিয়েছেন কমিশনের সর্বনিম্ন বেতন, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা এগুলো বৃদ্ধি এবং 1:4 আপনারা চেয়েছেন। যুক্তিকতাগুলো আসলে কি? আসলে যুক্তিকতাটা হলো, দেখেন 2013 সালের বাজার দরে নির্ণয় করে কিন্তু 2015-এর পে স্কেলটি হয়েছিল। সেখানকার সে সময়ের যে প্রেক্ষাপটের যে বেতন বাড়ানো 8,250 টাকা সর্বনিম্ন গ্রেডে, সেখানের বাজার দর উল্লেখ অনুযায়ী যে 11 বছরের যে গ্যাপ, প্রত্যেকটি জিনিসের যে 4 ডবল 3 ডবল দাম বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে আমাদের যেহেতু মাঝখানে 2020 সালে একটি পে স্কেল হওয়ার কথা থাকলেও সেটা আমরা পাই নাই, তাহলে সেটার ক্ষতিপূরণ স্বরূপ আর বর্তমান 25 মিলে এই 11-10 মিলিয়ে দুটা পে স্কেলের সমান অনুযায়ী যদি আমি আপনাকে বলি, তাহলে দেখা যাচ্ছে 20 সালে এসে আমার বেতনটি 8,250 টাকা থেকে আপনার 17,000 বা 16,000 টাকায় হতো। সেই প্রেক্ষিতে আমাদের 25 সালে এসে যদি আপনি এই বর্তমান বাজার দ্রব্য এবং বিভিন্ন যে জিনিসপত্র, পোশাক আদি এমনি এভরিথিং সব মিলিয়ে আপনার এই 32 থেকে 33 হাজার টাকা আসতো। সেক্ষেত্রে আমরা 35,000 টাকা 1:4 দাবি করেছি, আমরা এই প্রস্তাবটা দিয়েছি। 1:4 কি আসলে বাস্তবতার নিরিখে এখন বিষয় হলো যে আমরা চাইলেই তো সব পাবো না, কিন্তু আমরা আমাদের যে প্রাকৃতিক যে বর্তমান সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী আমাদের এটাই আসলে প্রাপ্য। 6 সদস্যের পরিবারে আপনি যদি আমি বলি, একজন রুগীর, হসপিটালের রুগীর প্রতিদিনের পার ডের জরিপে আপনি দেখেন, জরিপ করে তার প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে। আপনি জেলখানার কয়েদির দিকে যান, সেখানেও আপনি, এবং গ্রাম অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের একটি বাজারের হোটেলে আপনি 3 বেলা খেয়ে দেখেন আপনার কত টাকা বিল আসে। সেই অনুযায়ী কিন্তু আমরা খারাপ আশা করি না। আবার দেখা যাচ্ছে বলা হয়েছে যে আমাদের বর্তমান সরকার বলছেন যে বিভিন্ন দেশের সাথে সমন্বয় করে, বিশেষ করে ভারতের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সমন্বয় করবে। বর্তমান ভারতের পে কমিশন, 8ম পে কমিশন কিন্তু গঠন হতে যাচ্ছে। সেখানে বর্তমান তাদের যে বেতন সেখানে 18,000 রুপি, কিন্তু এনডিটিভি বিভিন্ন জরিপে আমরা দেখছি যে 8ম বেতন কাঠামোতে তারা মিনিমাম 30 থেকে 32,000 টাকা তাদের রুপি হবে। সেই অনুযায়ী তাদের বেতন কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক। 1:4 নিয়ে যদি আপনাকে বলি, ভারতের কিন্তু 1:10 প্লাস হলেও তাদের কিন্তু একটা স্তর রেখেছে। এখানে 1:4টা আসলে বাস্তবায়ন করে বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব কিনা? বাংলাদেশের প্রেক্ষাপটে সরকার ইচ্ছা করলে করতে পারে, তবে এখানে বিষয় আছে, সরকারের কিছু বিষয় দেখতে হবে, এখানে নজরদারি বাড়াতে হবে। কারণ দেখা যাচ্ছে উছিলা যে সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে, এই উছিলায় দেখা যাচ্ছে অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা বিভিন্ন জিনিসের দাম কিন্তু সেটা বাড়িয়ে দেয়। অন্যদিকে অন্য আলোচনা হতে পারে।